রেসিপি গাংছড়া মাছের ঝাল। দেখুন আমি কিভাবে তৈরি করছি। বাজার থেকে আজকে একটা মাছ এনেছে, দেখুন 1 হাত বেশি লম্বা, এত সুন্দর মাছ, বাবা বগের মতো। এই মাছটার কি নাম আমরা জানি না, আমাদের এখানে গাংছড়া বলে। দেখুন মাছটা কত সুন্দর, আর আমি এইভাবে কেটে নেব। এই মাছটার গায়ে আঁশ চোখের এখান থেকে কেটে আমি বাদ দিয়ে দেব। পুরো জ্যান্ত। ডিম হয়েছে, দেখুন পুরো ডিমে ভর্তি, এটা টানতে বেরিয়ে গেছে, বাদ দিয়ে দিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। রান্নাটা যখন করব রেসিপিটা কিভাবে বানাচ্ছি আপনাদের দেখাবো। মাছটার মধ্যে আমি নুন মাখিয়ে নিয়েছিলাম, এবার হলুদ দিয়ে মাছটার মধ্যে ডিম হয়েছে, ডিমটাতেও একসাথে ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, আর মাছগুলো একে একে ছেড়ে দেব তেলের মধ্যে। মাছগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি। ছোট সাইজের পেঁয়াজ, মাঝারি মতন, আর খুব ছোটও নয় খুব বড়ও নয়। পেঁয়াজটা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটা ছোট সাইজ টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য অল্প একটু নুন দেব, গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, কালার হয়ে যাবে। কাঁচা লঙ্কা দুটো আছে, অল্প একটু গুঁড়ো লঙ্কা দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম। আদা, জিরে আর রসুন একসাথে বেটে 1 চামচ দিয়ে দিলাম। কষিয়ে নেব। অল্প জল দিয়েছি মশলাটা ভালো করে কষানোর জন্য। কিছুটা ধনেপাতা মশলার মধ্যে দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এই মশলার মধ্যে যদি একটু সরষে পোস্ত বাটা দেওয়া হয়, এর টেস্টটা কিন্তু আলাদা একদম হয়ে যাবে। একটু জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি।
সুন্দরভাবে মাছটা ফুটিয়ে নিয়েছি। ওপর দিক দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দেব। মাছের ঝালটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। গাংধরা মাছের ঝাল রেসিপিটা রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সাথে থাকবে নতুন নতুন রেসিপি দেখার জন্য।